শরীয়তপুরে চালানের নথি ছাড়া সরকারি চাল পরিবহনের সময় স্থানীয়দের হাতে ট্রাকসহ ৪০০ বস্তা চাল আটকের ঘটনায় অনিয়মের অভিযোগ উঠেছে আঙ্গারিয়া খাদ্য গুদামের কর্মকর্তাদের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, কালো বাজারে বিক্রি করতেই বের করা হয় চাল, পরে রাতের আধারে ওই চাল আবার গুদামে ফিরিয়ে নেওয়া হয়। যদিও গুদাম কর্মকর্তার দাবি, চাল নেওয়া হয়েছিল ওজন করতে। রহস্যময় এই ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। গেল সোমবার শরীয়তপুরের আঙ্গারিয়া খাদ্যগুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৪০০ বস্তা চাল নিয়ে বের হয় এ ট্রাকটি। তবে চালানের নথিবিহীন চালের গন্তব্য নিয়ে স্পষ্ট জবাব নেই চালকসহ সংশ্লিষ্ট কারো কাছেই। স্থানীয়দের প্রশ্নে সামনে আসে অসঙ্গতি। ডিওর কাগজ আমাদেরকে আগে গাড়িটা লোড হইতে সকালবেলা দেরি হয়েছে, আমাদের বলছে তোমরা যাও স্কেলে যাও আর আমি কাগজ নিয়ে আসতেছি। আমারটা ভাই আমার গোডাউনে গেছে মাল, আমি হলো 15 টনের আর কি ডিউ করছি। এই জায়গায় তো দেখা যায় 24 টন 620 টন। দিনভর নানা ঘটনার পর রাতে উপজেলা খাদ্য কর্মকর্তা থানা থেকে চাল ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে এলাকাবাসীর বাধার মুখে পড়েন। পরে মধ্যরাতে পুলিশ পাহারায় চাল ফিরিয়ে নেওয়া হয় গুদামে। যদিও অভিযোগ, প্রভাবশালী মহলের ইন্ধনে নির্বিকার ভূমিকায় প্রশাসন। সরকারি চাল মানে কি জনগণের চাল, এই জনগণের চালকে ট্রাক ভৈরা আগে পরে কতগুলা নিচে এটা আপনি আমি কেউ জানি। কর্মকর্তারা এটার সাথে জড়িত আছে, এটা আমিও চাই যে এটার বিচার হোক। আমাদের কাছে তো এরকম কোনো যে মালটা দিয়ে ডেলিভারি দিছে, যার কাছে দিছে, যার কাছে দিছে দুজনেই উপস্থিত। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাদের কি আছে? ট্রাক ভর্তি চাল কোথায় নেওয়া হচ্ছিল সে বিষয়ে কিছুই জানেন না উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। তবে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, চাল বের করা হয়েছিল ওজন করার জন্য। যাচ্ছিল হলো ব্রিজ স্কিল করে তারপরে আবার গুদামে যায়। ওনার চালিটা তো ওনাকে ডেলিভারি দেওয়া হয় নাই, ম্যামও করে দিয়েছে। এইটা হলো গিয়ে উনি স্বাক্ষর করছেন। আমি তো এখানে এসে ধরলাম, এখন কোথা থেকে বেরোচ্ছে সেটাও তো আমি জানি না। আমাকে ইউনো স্যার ফোন দিচ্ছে যে আপনি ওখানে যান, আপনাদের চাল কিনে আপনি দেখেন। এই জন্য আমি এখানে আসলাম। এখন এটা মালটা পুলিশের হেফাজতে দিতেছে। নাটকীয় এই ঘটনার তদন্তে চাল জব্দের পাশাপাশি গঠন করা হয়েছে কমিটি। কোনভাবে গোডাউন থেকে মালটা বের হয়ে গিয়েছিল এবং এটা পরে কেন ডিলারকে খুঁজেও পাওয়া গেল না, এতে দায়ী কে? আমরা কমিটি করে দিয়েছি 3 সদস্য বিশিষ্ট। এই কমিটি টোটাল বিষয়টা দেখবে। খাদ্যগুদামটির ধান কেনায় অনিয়মের অভিযোগে আগে থেকেই একটি তদন্ত চলছে। টিবিসি নিউজ ডেস্ক।